যে শ্লোকটি পড়ব তোমাদের সিলেবাসে আছে শ্লোক নাম্বার 7 ষষ্ঠ অধ্যায় ধ্যানযোগ। কি বিষয়টা কি না, প্রথমে ব্যাকগ্রাউন্ড। এই শ্লোকটির মধ্যে কিভাবে আমরা ব্যালেন্স লাইফ অর্থাৎ ভারসাম্যযুক্ত হয়ে জীবনকে সুস্থ সুন্দর এবং সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পারি, অর্থাৎ ভারসাম্য বা ব্যালেন্স লাইফ, ভারসাম্যযুক্ত জীবনের অভ্যাস বলা হচ্ছে। অভ্যাসটাকে নানান অভ্যাস বলা হলো। প্রথমে সন্ন্যাস মানে কর্মফলের আকাঙ্ক্ষা ত্যাগ করতে বলা হলো। তারপরে আমরা বলা হলো কি তুমি নিজেকে নিজে বন্ধু ভাবতে অভ্যাস করো, নিজেকে নিজে শত্রু ভাবতে অভ্যাস করো না। এইবার কি বলা হচ্ছে, নিজেকে ভারসাম্য জীবন এর মধ্য দিয়ে, ভারসাম্য জীবন যাপনের মধ্য দিয়ে নিজেকে নিয়ে যাওয়ার অভ্যাস করতে হবে। কিভাবে? শ্রীকৃষ্ণ সেটাই বলছে। বল, জিতাত্মনঃ প্রশান্তস্য, জিতাত্মনঃ প্রশান্তস্য পরমাত্মা সমাহিতঃ শীতোষ্ণ সুখ দুঃখেষু তথা মানাপমানয়োঃ শীতোষ্ণ সুখ দুঃখেষু তথা মানাপমানয়োঃ। এখন দেখো কতটা প্রাসঙ্গিক, সাইন্টিফিক, বৈজ্ঞানিক, একেবারে অত্যন্ত বিশেষ জ্ঞানযুক্ত এই শ্লোক। কি বলা হচ্ছে না, কোন ব্যক্তি আনন্দে থাকবেন, কোন ব্যক্তি খুব সুখ জীবনে খুব ভালো জীবনযাপন করবেন না, কি বলা হচ্ছে, যে ব্যক্তির জিতাত্মনঃ প্রশান্তস্য, যার যিনি নিজেকে নিজে জয় করতে পেরেছেন। জিত আত্মনঃ, নিজেকে জয় করা মানে কি, আমার মধ্যে যে নেগেটিভ এনার্জিগুলো আছে, আমাদের মনের ধর্ম কি, সর্বদা বহিরুন্মুখ, মন সবসময় বৃত্তিশীল, মন সবসময় ছুটতে চায়। তাই যোগের ক্ষেত্রে কি বলা আছে, মন যোগাস চিত্তবৃত্তি নিরোধা, চিত্তের বৃত্তিকে নিরোধ করার নাম যোগ, মানে মন সবসময় ছুটছে সুন্দর করে। ইন্দ্রিয়ের ধর্ম কি, পরান্মুখ, ইন্দ্রিয় সবসময় তার বিভিন্ন যে ক্ষেত্র আছে, বিষয় আছে, সেই অর্থের প্রতি সর্বদা ধাবিত হয়, মানে বিষয়ের প্রতি। অর্থ মানে এখানে ধনসম্পদ নয়, ইন্দ্রিয়ের যে বিশেষ বিশেষ অর্থ। যেমন চক্ষু ইন্দ্রিয়ের বিষয় কি, দর্শন। কর্ণেন্দ্রিয়ের বিষয়গুলো কি, শ্রবণ। কানেন্দ্রিয়ের জিহ্বান্দ্রিয়ের বিষয় স্বাদ, সবসময় ভালো কিছু খেতে চাইছে, আর সবসময় ধাবিত হচ্ছে। নাসিকা মানে সবসময় ভালো গন্ধ চাইছে, তো সবসময় ভালো কিছু স্পর্শ করতে চাইছে। এই যে এইরকম ভাবে ইন্দ্রিয়ের গুলোকে সংযত করে যিনি জয়লাভ করেছেন, যার আত্মা প্রশান্ত হয়েছে, সেই রকম প্রশান্ত চিত্ত ব্যক্তির, প্রশান্ত মন বুদ্ধি সম্পন্ন ব্যক্তির পরমাত্মা সমাহিত, যিনি একেবারে পরমাত্মা অর্থাৎ সেই পরমেশ্বরের সাথে, অর্থাৎ সেই অ্যাবসলিউট যে নলেজ, সে সুপিরিয়র, তার সাথে অনেকটা একাত্মবোধ করেছেন, মানে ভিতরের একটা শান্তি তিনি উপলব্ধি করছেন, তার মধ্যে চৈতন্যে কিছুটা ভাব জাগ্রত হয়েছে, পরমাত্মাতে যার মন সমাহিত হয়েছে, তার কি হয়, তিনি কেমন থাকেন না, শীতোষ্ণ সুখ দুঃখেষু তথা মানাপমানয়োঃ। তিনি কেমন থাকেন না, তিনি সমান থাকেন, শীতোষ্ণ সুখ দুঃখেষু তথা মানাপমানয়োঃ। তিনি শীত উষ্ণ, শীত এলে অত্যন্ত কাতর হয়ে পড়েন না, শীত কাতুরে হন না। আবার উষ্ণ অর্থাৎ গরমে আমি যে ঘামছি, আমি প্রচন্ড বিচলিত হচ্ছি না, আমি ঘামছি কি করে পড়াবো, এরকমও হন না। সুখ দুঃখ, সুখ এলো একেবারে অত্যন্ত হর্ষ, অত্যন্ত উল্লসিত, ছুটছে একেবারে আনন্দ।
একেবারে পাটি মাটি করে চিয়ার্স করে, আবার দুঃখ হলো একেবারে মুহ্যমান হয়ে একেবারে মাটিতে লুটিয়ে পড়লো, ঘরের এক কোণে গিয়ে চোখ মুছছে, এরকমও না। যে ব্যক্তির এইরকম ইন্দ্রিয়গুলো সংযত হয়ে, মন বুদ্ধি সংযত হয়ে, যার আত্মা প্রশান্ত হয়েছে, যিনি পরমাত্মার সঙ্গে কিছুটা সান্নিধ্য লাভ করেছেন, তিনি সুখ দুঃখ শীত উষ্ণ ইত্যাদি বিপরীত পরিস্থিতিতেও কিন্তু কি থাকেন? সমান থাকেন, অবিচলিত থাকেন। তথা মানাপমানয়োঃ, মানে এবং অপমানে অবিচলিত থাকেন। মান মানে কি? মান মানে সম্মান। কেউ আমাকে সম্মান করলো, একেবারে আমার বলে না, একেবারে কলারটা উঁচু করে, আর অপমান করলো, বিরাট হয়ে গেলাম, ক্রুদ্ধ হয়ে গেলাম, অথবা বিরাট গ্লানিতে আমি আত্মহত্যা করতে গেলাম। এরকম না। মান অপমান দুটো পরিস্থিতিতেই আমাকে সমান থাকতে হবে। ঠিক আছে? তা এই জন্যই বলা হয় লজ্জা কিনা ভয় তিন থাকতে নয়, এটা কিন্তু পজিটিভ অর্থে। ঠিক আছে? এগুলোর দ্বারা আমরা যাতে আমাদের মধ্যে নেগেটিভ এনার্জিকে গ্রো করে আমরা যাতে নিজের জীবনটাকে নষ্ট করে না দিই। যে এত লজ্জিত যে আমি স্যার প্রশ্ন করছি উত্তর দিতে পারছি না, এত ঘৃণা করছি যে মানুষের সঙ্গে মিশতেই পারছি না, আবার এত ভয় পাচ্ছি যে আমরা যেতেই পারছি না, এরকম না। তো মান এবং অপমানের সমান, এই ব্যালেন্স লাইফ লিড করার কথা কিন্তু এই 7 নম্বর শ্লোকে বলা হচ্ছে। শ্লোকটি আমরা আরেকবার শুনব। জিতাত্মনঃ প্রশান্তস্য পরমাত্মা সমাহিতঃ শীতোষ্ণা সুখ দুঃখেষু তথা মানাপমানয়োঃ। বোঝা গেল না? এবার আমরা